হ্যালো এভরিওয়ান, আমি মিশমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমার যেহেতু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হওয়ার আর 1 মাসও নেই বলতে গেলে প্রায়, আর যেহেতু ফিজিক্সে এত বড় একটা হিউজ সিলেবাস, তো এই কয় মাসে কমপ্লিট করাও যথেষ্ট কষ্টকর হয়ে গেছিলো। তার মধ্যে আবার রিভিশন, যেহেতু আমাদের হচ্ছে এখনও চ্যাপ্টার কমপ্লিট হয়নি ফিজিক্সে, আমার 2টো চ্যাপ্টার বাকি আছে, প্লাস রিভিশন তো চলছেই। তো আজকে তাছাড়া বসেছিলাম একটু কেমিস্ট্রি নিয়ে। আমাদের যে স্যার কিছু নোটস দিয়েছিলেন কেমিস্ট্রিতে, যেগুলো আমি টুকিনি, এতটাই বেশি আমার ল্যাড লাগছিলো, তো আজকে আমি টুকতে বসেছি। তো টোকার আগে হচ্ছে আমি কফি বানিয়ে নিয়েছি। কফিটা ঠিকঠাকই আমি বানিয়েছি, বাট একটু কম মিষ্টি ছিল, বাট ইটস ওকে। তো তারপর আমি যেহেতু কেমিস্ট্রির নোটসগুলো করছিলাম, যদি আমি সবটা রেকর্ড করিনি, প্রায় হাফ মানে 4 ভাগের 1 ভাগ করেছে, আর বাদবাকি 3 ভাগের আমি রেকর্ড করতেই ভুলে গেছি। তো তারপরে হচ্ছে মা ডাকছিল ডিনার করার জন্য। ডিনার করে যে ঘরে আসলাম পড়ার জন্য, দেখেছি এত সুন্দর একটা ওয়েদার, বাজ পড়ছিলো বিভৎসভাবে। তারপরে ভাবলাম যে না, পেন্ডিং যে স্টাডি মানে অনলাইনে যেটা আজকের ক্লাস বাকি ছিল, তো ওটা করে নিই। তাই পিডাব্লিউতে সালিম স্যারের ফিজিক্সের একটা লেকচার অ্যাটেন্ড করলাম। দেন এই লেকচারটা যথেষ্ট ইন্টারেস্টিং ছিল, যদিও এটা আমার ব্যাকলগসের মধ্যেই পড়ে। আমি ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার যেটা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, সেটাই করছিলাম আজকে। এটা লেকচার নাম্বার 4। কারণ কি, আমার যেহেতু ব্যাকলগস হয়ে আছে, আমার মনে হয় এই চ্যাপ্টারের মোট স্যার 8টা কি 9টা ক্লাস করিয়েছে, যার মধ্যে আমার 4টা কমপ্লিট হয়ে গেছে, আর 4টা আমি এর মধ্যে কমপ্লিট করে নেব। আর আমাদের টিউশনেও বলেছে যে এই ফার্স্ট চ্যাপ্টারে এক্সাম নেবেন স্যার, তো সেই কারণে আমার একটু সুবিধাই হয়েছে। এবং তাছাড়াও প্রতিটা সাবজেক্ট কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়োলজি ম্যানেজ করতে করতে সত্যি মানে কালঘাম ছুটে যাচ্ছে। মানে ক্লাস 10-এর সিলেবাসের থেকে ক্লাস 11-এর সিলেবাস এত হিউজ ডিফারেন্স দুটোর মধ্যে, মানে কি আর বলবো, বাট তাও করতে তো হবেই। যদিও বা আমার ফিজিক্স নিয়ে আর কেমিস্ট্রি নিয়ে একটু চাপ বেশি লাগছে, আগে বায়োলজি নিয়ে অতটা বেশি লাগতো না, বাট আজকাল লাগছে, কারণ কি এক্সাম একদম মাথার ওপরে, মাথার সামনে। তো সেই কারণেই। আর ইউটিউবে মানে পিডাব্লিউ অ্যাপে মানে যেগুলো আমি যেই ব্যাচ নিয়েছি আর কি, সেই ক্লাসগুলো আমাকে করতে হয়। তো সব মিলে বিভৎস চাপে দিন কাটে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।